গতকাল রাতে ঘুম আসছিল না, তো একটা রিল ভিডিও দেখছিলাম, হঠাৎ চোখে পড়লো সি ফুড বয়েলের একটা রেসিপি। দেখে এত লোভনীয় মনে হচ্ছিল, ভাবলাম আমিও ট্রাই করি, যদিও আমি এটা আগে কখনো বানাইনি। তো আমার বাসায় কাঁকড়া আনাই ছিল, চিংড়িও আনা আছে। সি ফিশ বা যে কোনো কিছু আপনি যত বেশি আইটেম অ্যাড করতে পারেন, চাইলে কেউ অক্টোপাস, তারপর ঝিনুক, তারপর হচ্ছে এই টাইপের বিভিন্ন ধরনের সি ফুড আপনি অ্যাড করতে পারেন। তো আমার কাছে যা আছে আমি এগুলো দিয়েই বানানোর ট্রাই করব। আমার কাছে শুধু কাঁকড়া চিংড়ি আনা ছিল, তো ভাবলাম আমি যেহেতু স্কুইডটা খাই, কোথাও পাই কিনা, তো একটা অনলাইন পেজ থেকে কক্সবাজারে অর্ডার করলাম। একদম প্রসেস করাই ছিল, আমি জাস্ট একটু কেটে নিয়েছি। ওদের ক্লিন করে এভাবে বক্স করেই সেল করে ওরা। তো যাই হোক, এখন সবকিছু রেডি করে নিয়েছি। এটার সাথে বয়েল এগ খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে মুরগির ডিম আর কোয়েল পাখির ডিমও জ্যানের জন্য আনা ছিল, তো কোয়েল পাখির ডিমটাও আমি অ্যাড করব। তো এখন সবকিছু কেটে কুটে রেডি। এখন আমাদের সি ফুড বয়েল তৈরি করার পালা। প্রথমেই আমি এখানে ডিমগুলো সিদ্ধ হতে দিয়ে দেব। কোয়েল পাখির ডিমগুলো ধরতেই ভয় লাগতেছিল, এত পাতলা এগুলা। তো আমি ডিমটা সিদ্ধ হতে দিয়ে দিলাম। এখানে আমার বাকি যা যা লাগবে সবকিছু কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, ধনেপাতা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে লেবু লাগবে, লেবুও কেটে রেখেছি, আর একটু আলুও দিব। তো সবকিছু ধুয়ে মোটামুটি রেডি। স্কুইডটা যদিও আমি এর আগে কখনো রান্না করিনি, কেন যেন মনে হচ্ছে যে এটা থেকে যদি কোনো ধরনের কোনো স্মেল আসে তাহলে তো আমি খেতে পারবো না। তো যদিও এটা অনেক পুরনো একটা ট্রিক, একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মনের শান্তির জন্য আমি একটু ধুয়ে নিব এগুলা। আমি যদিও জানি না, একটু লেবুর রসও দিব। এটা জানি যে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে যে কোনো কিছু ধুলে একটু স্মেলটা চলে যায়। এটা একটু ভালোভাবে ধুয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, তো এখানে আমি একটা পাতিলে গরম পানি দিলাম, কয়েকটা লেবু দিয়ে দিলাম। তারপর কর্নগুলোকে ভালো করে ধুয়ে কর্নগুলো এখন এখানে দিয়ে দেবো, যেহেতু এগুলো একটু শক্ত, সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। দিয়ে দিলাম এখানে। এখন সময় লাগবে সেদ্ধ হতে, তো এগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি অন্য কাজগুলোটা করি। আরো 2-3 মিনিটের মতো সেদ্ধ হতে হবে, তারপরে আমি চুলাটা বন্ধ করে দেবো। আমি এখানে কয়েকটা পেঁয়াজও অ্যাড করে দিয়েছি, আস্ত পেঁয়াজ। এখন আমি একটু বাটার দিয়ে সসেজ আর মাশরুমগুলো ভেজে নেবো হালকা করে। এখনো বাটারটা গরমই হয়নি, আমি দিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। বাটারে কোনো কিছু ভাজলে স্মেলটা এত ভালো লাগে। একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এগুলো এখন বয়েল হয়ে গেছে, আমি আস্তে আস্তে এগুলো সব উঠিয়ে নিচ্ছি। দেখে তো এখনই খেতে ইচ্ছে করছে। এই পানিটার মধ্যেই আমি আস্তে আস্তে ক্রেব, চিংড়ি, তারপর হচ্ছে স্কুইডগুলো দিয়ে দেব। এখন এগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এগুলাও সেদ্ধ হয়ে গেছে, আমি আস্তে আস্তে সব উঠিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি, বাটারও অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে একটু বেশি করে রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে। অনেকটাই হয়ে এসেছে। আমি যেহেতু এটা একটু গ্রেভি চাই, সেজন্য গ্রেভিনেসটা বাড়ানোর জন্য আমি একটু টমেটো কুচি অ্যাড করছি। এবার আমি এখানে সস অ্যাড করব। এটা হচ্ছে সয়া সস।
তারপর হচ্ছে প্রাণ হট টমেটো সসটা একটু বেশি করে দিতে পারেন। আমি যেহেতু টমেটো অ্যাড করেছি, টমেটো কুচি, এই জন্য আমি খুব বেশি দিচ্ছি না। যদি আমি টেস্ট করে আবার দিতে হলে আবার একটু দিয়ে দেবো। যেহেতু সি ফুড একটু টক হলেই অনেক বেশি ভালো লাগবে, এই জন্য আমি একটু তেঁতুলের সসটাও অ্যাড করছি। আমি অবশ্য যে রেসিপিটা দেখেছি ওখানে ওরা ফিশ সসও দিয়েছে, বাট আমার বাসায় ফিশ সস আনা নেই, এই কারণে যা আছে তা দিয়েই করতেছি। এত কিছু আয়োজন করে করতে গেলে আর খাওয়াই হবে না, সব কিছু আনিয়ে আসলে ওইভাবে করার মতো সময় নাই। যেহেতু এখনই খেতে ইচ্ছা হচ্ছে, তো এখনই খেতে হবে, যা আছে তা দিয়েই বানিয়ে দিচ্ছি। না, সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে কালারটা। তো একটু কালারের জন্য আমি এখানে হলুদের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। এবার হচ্ছে আমি একটু লাল মরিচের গুঁড়া দিব। ঝালটা অবশ্য আপনাদের উপরেই ডিপেন্ড করে, যার যার টেস্ট যেমন। যেহেতু সি ফুড একটু স্পাইসি না হলে ভালো লাগবে না। আর আমি কাঁচামরিচ কুচিও অ্যাড করবো, এই জন্য আমি খুব বেশি দিচ্ছি না। গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করছি। এবার আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। বয়েল করার সময় কোনো লবণ দেইনি, তাই এখন একটু আমার আন্দাজ মতোই দিয়ে দিলাম। অনেকটাই হয়ে গেছে, যেহেতু কর্নটা একটু হার্ড বেশি, কর্নটাই আমি আগে দিয়ে দিচ্ছি। কর্নগুলো দেখে এত ডেলিশিয়াস লাগতেছে, ইচ্ছা হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমার মতো কর্ন লাভার কে কে আছেন বলে, আমার তো খুবই পছন্দ। এবার আমি এখানে সবগুলো অ্যাড করে দিচ্ছি বয়েল করে রাখা চিংড়ি, স্কুইড।